নমস্কার, মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো আমার তেল ছাড়া সম্পূর্ণই তেল ছাড়া চিকেনের একটি রেসিপি। যারা হেলদি রেসিপি খেতে পছন্দ করেন এবং ডায়েটে আছে তারা এই রেসিপিটি অনায়াসেই খেতে পারেন। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম হলুদ। 700 গ্রাম চিকেনের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি একটা ছোট কাপের 1 কাপ দই। দইটা ঘরে পাতা টক দই হলে খুবই ভালো হয়। এরপর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে মাংসের মধ্যে এগুলো খুব ভালোভাবে মিশে যায়। এরপর এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। অন্যদিকে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। ভাজা মশলা তৈরি করার জন্য শুকনো খোলায় নিয়ে নেব এখানে 2 চামচ ধনে, 2 চামচ গোটা জিরে আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই রকম শুকনো লঙ্কা এখানে মিশিয়ে নেবেন। খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। শুকনো খোলায় অনেকক্ষণ ধরে এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দেখবেন খুব ভালো একটা গন্ধ আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তবে এটা অনবরত নাড়তে হবে যেন খুব কালো না হয়ে যায়। কালো হয়ে গেলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। এরপর এটাকে ভালোভাবে ভেজে রেখে দিতে হবে অন্য একটি পাত্রে। এরপর ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি 2টো এলাচি, 3-4টে লবঙ্গ আর দিয়ে দিয়েছি এরকম টুকরো করা দারচিনি। সমস্ত এই মশলাগুলোকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিতে হবে। এরপর মাংসের জন্য আমাকে নিয়ে নিতে হবে কিছু মশলা, যার জন্য আমি নিয়েছি এখানে আদা, পেঁয়াজ, রসুন। পেঁয়াজগুলোকে একটা বাটার জন্য একটু মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি কুচানো পেঁয়াজ। খুব ভালো করে একটা মশলা তৈরি করে নিতে হবে আদা, রসুন, পেঁয়াজ এবং টমেটো দিয়ে। এর মধ্যে আমি আরও 2টো কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি। তারপরে এটাকে ভালোভাবে বেটে নিয়েছি। খুব ভালো করে এটা বাটা হয়ে গেলে আবারও আমি মাংসের মধ্যে এটাকে মিশিয়ে নেব। তার আগে এর মধ্যে কুচানো যে পেঁয়াজ সেটাকে ভালোভাবে দিয়ে নেব। তারপরে মশলা দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মেখে নেব। এর মধ্যে আরও আমি দিয়েছি 1 চামচ মতন গোলমরিচ। এই রান্নাটা যেহেতু আমি একটু ঝাল করব সেই জন্য এখানে গোলমরিচটাকে ব্যবহার করেছি এবং গোলমরিচ দিলে এই রান্নাটার গন্ধটাও বেশ ভালো হবে। সমস্ত উপকরণগুলো ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মাংসটাকে মেখে আবারও রেখে দিতে হবে 10 মিনিট মতন। এরপরে কড়াইটাকে আমি বসিয়ে দেব গ্যাসে, একদম লো আছে 10 মিনিটের জন্য। 10 মিনিট এরকম লো আছে রেখে দিলে দেখব মাংসটার থেকে অনেকটাই জল ছেড়েছে এবং সাথে মাংসটার নিজস্ব তেল ছেড়ে দেবে। যেহেতু আমি এখানে একদমই তেল ব্যবহার করিনি সেহেতু মাংসটাকে এই রকম প্রথমেই 10 মিনিট ঢাকা দিয়ে লো আঁচে রেখে দিতে হবে। তা না হলে প্রথমেই যদি আমি রান্না করতে যাই সেক্ষেত্রে মাংসটা পুড়ে যাবে। যখনই আমি এরকম লো ফ্লেমে রেখে দেব তখনই দেখব মাংসের নিজস্ব জল এবং তেল বেরিয়েছে। এরপর ওর মধ্যে মিশিয়ে নিতে হবে আগে থেকে করে রাখা শুকনো খোলায় ওই ভাজা মশলাটা। ভাজা মশলাটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে। আমি যেহেতু এখানে স্কিন সমেত চিকেনটা নিয়েছি সেহেতু এখানে অনেকটা পরিমাণ তেল লাগছে। তবে আপনারা চাইলে স্কিন বাদ দিয়েও এই চিকেনটি নিতে পারেন, কারণ সব জায়গায় এরকম স্কিন সমেত চিকেন পাওয়া যায় না। সেক্ষেত্রেও সম্পূর্ণ তেল ছাড়া এই একই প্রসেসে রান্নাটি করলে রান্নাটি অপূর্ব হবে। পরে এই মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতন গরম জল। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম পরিমাণ জল মিশিয়ে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচানো কিছুটা আদা। ভালো করে কুচানো আদাটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে
ফুটতে দিতে হবে। এই সময়ে গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে। তারপর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের তেল ছাড়া এই রকম চিকেন রেসিপি। জল দেওয়ার পর মাংসটা আরও ভালো করে সেদ্ধ করা অবধি অপেক্ষা করতে হবে। তারপরে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নামানোর আগে এর মধ্যে মিশিয়ে নিতে হবে কাসুরি মেথি। আপনারা চাইলে এর বদলে ধনেপাতাও মিশিয়ে নিতে পারেন। তাহলেই রেডি হয়ে যাবে এই রকম চিকেন রেসিপি। এই রেসিপিটি ভাত, রুটি, এমনকি পরোটা, লুচি সবের সঙ্গেই ভালো লাগে। তবে এই রেসিপিটি রুমালি রুটির সঙ্গে খুবই ভালো লাগে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।